ফিলিপাইনের যে আখটা আমাদের এখানে আগে লাগানো ছিল অগোছালোভাবে, আমরা এবার খুব গোছালোভাবে জমিটা প্রথম চাষ করে নিয়ে যাচ্ছি সুন্দর করে। ট্রাক্টর দিয়ে আমরা প্রথম রুটার দিয়ে দিয়ে ভেঙে নিছি প্রথম জমিটা। নেওয়ার পরে রুটার দিয়ে খুব একদম দেখেন আলু রোয়ার মতন করে ফেলেছি এই জমিটা। আমরা জোন নিয়ে আমরা দেখেন কি সুন্দর করে দেড় হাতের মাথায় ড্রেন কেটে, মানে পিলি কেটে আর কি, যেটা বলে যে ড্রেনও বলে, অনেকে পিলিও বলে। আমরা এই নিচু জায়গাটাই কিন্তু আখ এর মধ্যে দিয়ে যেমন তেমন করে রেখে যাব, মানে আখটা রাখার পরে এবারে মাটি অল্প কিছু মাটি দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এতে কিছু দানাদার এই ড্রেনের মধ্যে দিয়ে দেবো, যাতে হ্যাঁ দানাদার কীটনাশক আমরা দিয়ে দেবো, যাতে আমাদের এই আখের যে এই যে পিসটা, এই পিসে যাতে কোনো ধরনের এই ছত্রাকনাশক কোনো পোকা না খাইতে পারে, বীজটা নষ্ট না করতে পারে, সেই কারণে কিন্তু আমরা এই দানাদারটা দিয়ে দেবো। দেওয়ার আমরা একদিন বাদে পানি দিয়ে দেবো, যাতে এই আখটা মাটির সাথে যাতে অ্যাডজাস্ট হতে পারে, রসালোটা নিতে পারে। এই আখটা আসলে যদি এখন অন্য কেউ করতে চায়, তা বীজ সরবরাহ বা চাষ পদ্ধতি বলা, আপনারা কি সেটা পারেন? হ্যাঁ, আমরা বিগত 2 বছর ধরে আমরা আখের কাটিং মানুষ সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকতেছি। সেই সাথে সাথে চাষ পদ্ধতিটা আমাদের কাছ থেকে জেনে নেয় আমরা খুব ভালোভাবে। চাষ পদ্ধতি আমাদের সুমন ভাই আছে, আমাদের সুমন ভাই জানতে চাইলে অবশ্যই খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি বুঝাই দেয় আমাদের সুমন ভাই। আমাদের এখানকার ম্যানেজার বলা যায়, আমাদের বড় ভাই সুমন ভাই, আমাদের ম্যানেজার ভাই, তিনিই সব কিছু করেন। আমরা এসে জাস্ট আমরা আখের বীজগুলো এভাবে সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে খুব যত্ন সহকারে বীজগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি। এইভাবে অনেকে মনে করেন কি যে হলো হয়তো বীজ রুতে, মানে চারা রুতে, আসলে কি চারাটা কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় না। আমরা এই কাটিং, এই 2টা কাটিং করে আমরা 6 টাকা পিস বিক্রি করি, কিন্তু সেক্ষেত্রে একটা বীজ আমরা উৎপাদন করতে গেলে আমাদের খরচ হয়ে যায় বেশি। এই কাটিং দিয়ে আমরা 2টো চারা যখন আমরা উৎপাদন করতে যাব, আমাদের সময় লাগবে বেশি, অর্থাৎ আমাদের মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে এই বীজটা চারা উৎপাদন করতে গেলে। এবার চারা উৎপাদন করলে 2টা চারা উঠবে, তখন 2টা চারা আমরা বিক্রি করি হলো 16 টাকা। 16 টাকা বিক্রি করলে এবার তার কোরিয়ার খরচ আছে। এইবার তখন ওই চারাটা পাঠাইতে গেলেও ভেঙে যায়, অনেক সময় যেমন তখন চাপ লাগলে বা গোড়াতে ভেঙে যায়, আখের থেকে এর থেকে ভেঙে যায়। সেক্ষেত্রে আপনারা যারা মনে করেন যে চারা না লাগাইলে হয় না, এটা ভুল ধারণা। আমরাও দেখেন আজকে আমাদের এই জমিতে, আমরা এই 15 কাঠা জমিতে আমরা লাগাচ্ছি। আমরা ইতিপূর্বে 33% লাভ লস কেমন? আমরা 33% আসলে কি দেখেন, অন্য আমরা ইতিপূর্বে আমাদের এই জমিটাতে আমরা মালটা লাগিয়েছি, ড্রাগন লাগিয়েছি। আমরা কিন্তু কোনোটাতে লাভবান এভাবে করতে পারিনি, কারণ বাংলাদেশের মাটিতে কিন্তু বিশেষ করে ড্রাগন, মালটা এই ধরনের কিন্তু উপযুক্ত মাটি না আমাদের, যেটা বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মাটিগুলো উপযুক্ত না। তবে আমরা ফিলিপাইনের এই লালচে কালো আখটা লাগিয়ে আমরা দেখেছি যে এই মাটির জন্য এই আখটাই উপযুক্ত।